অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাইয়ের পর মাংস কাটতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়ে আগস্ট মাসে মারা যান রংপুরের পীরগাছা সদরের মাইটাল এলাকার কৃষক আব্দুর রাজ্জাক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে যেন অন্ধকার নেমেছে পুরো পরিবারে। গরু কাটতে যা এই জায়গাতে একটু সামান্য একটু কাটা গেছিল, কাটা যাওয়ার পরে দাও ধরলে যেরকম হয় ওইরকম হয়, মানে ফোসা পড়ছিল, ওগুলা মানে এরকম ফোসকার মতো হয়েছে, যেরকম ফোসকা পড়ে না এরকম ফোসকার মতো এত বড় বড় হয়েছে। আমি ওগুলো পরিষ্কার করলে রোগ ভালো না, এটা ভাইরাস, তোমরা রং করে নিয়ে যাও। পরের দিন আমরা রং করে নিয়ে গেছি, সেদিনে শেষ। কাটার পর ওই রক্ত আর এর রক্তের সাথে অ্যাডজাস্ট হয়, সেই নখটা ধীরে ধীরে ফুলে যায়। ফুলে যাওয়ার পর 1 সপ্তাহের মধ্যে সে মারা যায়। একই উপজেলার আনন্দী ধনিরাম গ্রামের গৃহিণী কমলা বেগমও অসুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যান গত 6 সেপ্টেম্বর। এখনও এই রোগে ভুগছেন তার পরিবারের আরও 3 সদস্য। গত 2 মাস ধরে পুরো পীরগাছা উপজেলায় ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ অ্যানথ্রাক্স। আমরা মনে করছি জব করলে খাইলে কিছু হবে না, আমরা রোগ অত বুঝি নেই আগে। পরে আমরা সবাই গরুটা জব করি, সবাই ভাগযোগ করে নেওয়ার পরে কয়েকদিন 2-3 দিন পরে এই অসুখটা শুরু হয়ে গেছে বিচির মতো হইতে হইতে আমাদের এই অবস্থা, আমার মারও এই অবস্থা। তো উনি তো মারাই গেল। আমরা মনে করলাম যে গরিব মানুষ, 2টা তো মারা গেল, তা 2টা জব করলে গরিব মানুষ যে কয়টা টাকা ওঠে ওর একটু উপকার হবে। তো ওই হিসাবে ওই 2টা গরু আমরা জবাই করছি। যা মাংসটা খাচ্ছি তো ছোটো একটা ফুটকিনের মতো উঠলো ঠ্যাঙে পায়ে উঠিয়ে ওইটাই আর কি বিশৃঙ্খলা হয়ে গেল বেশি। আমার একটা গরু মারা গেছে, একটা গরু জব হয়েছে। জব হওয়ার পর আমি একদম গরিব মানুষ, আমার কোনো ক্ষমতা নাই, আমি একদম অস্থায়ী, আমি চিকিৎসা করতে পারি না। রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্সে আক্রান্ত অন্তত 1/2 মানুষ, আর গত 2 মাসে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় 1,500 গবাদি পশু। স্থানীয়দের অভিযোগ, প্রাণী সম্পদ অধিদপ্তর কার্যকারী পদক্ষেপ না নেয়ায় দিন দিন এই সমস্যা প্রকট আকার ধারণ করছে। কিছু জব করছে, কিছু মারা গেছে। আমাদের গ্রামটা একেবারে গরু মানে এভাবে সব গরুই শেষ। গোশতটা যারা কোটা বাছা করছে, কাটাকাটি করছে, তাদের হাতও হয়েছিল, যারা মাংস খাইছে তাদেরও হয়েছিল। প্রাণী সম্পদ অধিদপ্তর এই রোগটা নিয়ে উদাসীন, ওরা তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতেছে না। এই যে ভাইরাসটা ছড়ালো, ভাইরাসটা তো একদিনে ছড়ায় নাই। প্রাণী সম্পদ অধিদপ্তর তো দায়িত্বে আছে, আমাদের ইউনিয়নের যে দায়িত্বে যারা আছে তারা এসে কিন্তু খোঁজ নেয় নাই। মারা যাওয়ার পরে আসে তাও বলে নাই যে এই মাংসটা থেকে ভাইরাসটা তৈরি হয়েছে। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে আক্রান্ত পশুর নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্স নিশ্চিত হয়েছে। আক্রান্ত গবাদি পশুর চিকিৎসায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আর সিভিল সার্জন জানান বিষয়টি নিয়ে IEDCRকে জানানো হয়েছে। আক্রান্ত পশুর মাংস যেগুলো ফ্রিজে রাখছে সেখান থেকে অনেক অনুরোধ করে সে মাংস নিয়ে গেছে। তা আজকে আমি কিন্তু সেই লিখিত আকারে তার টেস্টটা পেয়েছি যে ওখানে অ্যানথ্রাক্স দেখা দিচ্ছে। পুরোদমে কাজ চলছে এবং এ পর্যন্ত আমাদের প্রায় 20,000-এর উপরে ভ্যাকসিন করা হয়েছে শুধু পীরগাছা। IEDCR তাদেরকেই যে করছে, হ্যাঁ ফোনেও কথা হয়েছে তাদের সাথে। ওই যে বললাম স্যাম্পল চাই তারা, কিন্তু এটা আসলে নিয়ম, তারাই আসবে এসে কালেকশন করে নিয়ে যাবে কোথাও কোনো মহামারী হলে, কিন্তু আমাদের পক্ষে এটা মানে কিভাবে আমরা আসলে এটা পাঠাবো। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি বন্ধ করা না গেলে এই রোগ মহামারীতে রূপ নিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।